মার্কেটের যে ব্যাকগ্রাউন্ডে যে যা কিছু ঘটে এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। এই জিনিসটা যদি আমরা না জানি তাহলে আমরা এই যে ছোটো ছোটো ট্রেডারদের সাথে সাথে আমরাও এইসব জায়গা থেকে ওয়াশ হয়ে যাব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের অ্যানালিসিস নিয়ে। যারা ট্রেন লাইন ধরে ট্রেড করতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আমি আপনাদেরকে দেখাই যে ট্রেন লাইন ধরে কিভাবে ট্রেডটা করবেন। অর্থাৎ দেখা যায় যে ট্রেন লাইনে ট্রেড করলেও অনেক সময় কী হয়, ধরা খেয়ে যাওয়া লাগে। যেমন ধরেন এইভাবে ট্রেন ধরে ধরে ট্রেড করতেছেন, ঠিক আছে, কিন্তু একটা সময় দেখবেন যে আপনি এখানে ট্রেড নিচ্ছেন, কিছুক্ষণ পরে মার্কেট এইভাবে আপনি স্টপ লস আউট করে। তো এই বিষয়গুলোতে আমি আজকে আপনাদেরকে একটু দেখাবো যে ট্রেন লাইনে কীভাবে নেবেন। আসলে মার্কেটের প্রত্যেকটা জায়গাতেই একটা রিস্ক থাকে, কিন্তু এই রিস্কের কারণে আমরা কি স্টপ লস ব্যবহার করি, ঠিক আছে। তো প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখা যায় যে মার্কেটের আচরণগুলা আগে নখদর্পণে থাকে। তখন দেখা যায় যে কোনো একটা জায়গা থেকে আপনি ট্রেড নিয়ে আপনি ছোট্ট একটা প্রফিট হলেও বের করতে পারবেন, ঠিক আছে। দিনে যদি 5টা ট্রেড নেন ছোটো ছোটো, তাহলে যথেষ্ট, ঠিক আছে। তো আমি একটা জিনিস দেখাই যে ট্রেন লাইনের কীভাবে ধরবেন। যেমন এখন ধরেন এই জায়গাটা থেকে একটা ট্রেন লাইন, তাই না, ট্রেন লাইন এইভাবে আসছে, এই পর্যন্ত আসছে, এইটুকু কি, এইটুকু একটা ট্রেন লাইন। এখন ট্রেডটা কীভাবে ধরবেন, যেমন এখন হলো লোয়ার টাইম ফ্রেমে যাই, আমি এসে 1 আওয়ারে 15 মিনিটে যাই, 15 মিনিটে যাই, দেখি কী সিচুয়েশন। দেখেন এই যে ট্রেনটা কিন্তু এখনও ভালো মতো কনফার্ম হয় নাই, ঠিক আছে। এই সবে মাত্র এইভাবে ড্রপ করছে একটা, এইভাবে আসছে, এইভাবে, এখন কিন্তু কনফার্ম হয় নাই। কনফার্ম কখন হবে, যখন এইভাবে একটা মুভ দিয়ে এই লেভেলগুলো ব্রেক করবে, ঠিক তখন হবে হলো কনফার্মেশন যে হ্যাঁ আমাদের ট্রেন লাইন কনফার্ম হয়েছে, ঠিক আছে। কনফার্ম হওয়ার পরেই যে শুধু মার্কেট নিচে চলে যাবে তা কিন্তু যায় না, মার্কেট যাবে না, ঠিক আছে। কারণ মার্কেট যখন একটা লেভেল ব্রেক করে দেয়, তার যে ট্রানজ্যাকশনের যে অর্ডারগুলোর পাওয়ার কমে যায়। অর্থাৎ আসলে এই বিষয়ের ইন্টারনাল বিষয়, অর্ডারের পাওয়ার কীভাবে কমে, যেমন একটা বিগ ব্যাংক সেল দিবে, সে নিচে কোথাও থেকে বাই করছিল কোথাও থেকে, এখন সে সেল দিবে। এখন সেল দিলে কী লাগবে, বায়ার লাগবে। আচ্ছা, সে বায়ার খুঁজতে থাকবে, মার্কেটে ঘুরঘুর করবে এখানে, এই অর্থাৎ মার্কেটের এখানে অবস্থা এই দেখতে থাকবে কোথায় বায়ার বেশি আছে, কোথায় বায়ার পাওয়া যাবে। মার্কেট যখনই এই কনসোলিডেশন জোন তৈরি করে, এইভাবে জোন তৈরি করে, তখন কিন্তু একটা ট্রেডিংয়ের সুযোগ লাগে, এবং তারাও প্ল্যান করে যে হ্যাঁ এখন আমরা মার্কেট থেকে বের হতে পারবো। অর্থাৎ আমরা যে বাই দিয়েছিলাম নিচে থেকে, এইটা এইসব জায়গা থেকে এখন সেল দিতে পারবো। কীভাবে এটা সেল দিবে, তারা প্রথমে এই লেভেলের কাছে এসে অবস্থান করবে, অবস্থান করে এইখানে প্রচুর পরিমাণে ট্রেডাররা জমা হবে, এখানে 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 এখানে। আচ্ছা, এখন কারা কীভাবে জমা হয়, এই জায়গাটায় কে দিছে, বাই পজিশন দিয়ে রাখছে ট্রেডাররা, আবার এইসব জায়গায় সেল পজিশন দিয়ে রাখছে ট্রেডাররা, তাই না। ভেরি সিম্পল, দেখেন ইন্টারেস্টিং বিষয়, মজাও পাবেন, ট্রেডিংয়ের সময়ও কাজে লাগবে। যেহেতু এখানে সেল পজিশন দিচ্ছে, যারা সেল পজিশন দিচ্ছে তারা কি স্টপ লস দিবে, অবশ্যই সবাই তো স্টপ লস দেয়। স্টপ লস দিবে কোথায়, এর উপরে, এই যে এই ক্যান্ডেলটা এইগুলোর উপরে দেবে স্টপ লস দিবে। এখন এই যে এইখানে যারা এই এরিয়া থেকে যারা প্ল্যান করছে যে এখান থেকে বাই করছিলাম, এখন আমরা এখান থেকে এক্সিট হতে গেলে কিন্তু অর্ডারের প্রয়োজন, অর্থাৎ বায়ারের প্রয়োজন আছে। তারা যখন যেহেতু সেল দিবে, এখন ধরেন যদি বিগ মানি অর্থাৎ স্মার্ট মানি যখন বড় ধরনের কোনো সেল দিবে, তাদের সেল যেই অর্ডারগুলো দিবে, সেই অর্ডারগুলো কিন্তু কাউকে না কাউকে বাই করতে হবে, তাই না। অর্থাৎ মার্কেটে বায়ার প্রয়োজন পড়বে। এখন দেখেন মার্কেটটা কিন্তু আর বায়ার নাই বলতে কি, বায়ার কমে গেছে। এখন বোঝা যাচ্ছে যে এখানে একটা সেলিং প্রেশার আছে, অর্থাৎ সেলার বেশি আছে। এখন বায়ার তো নাই, এখন বায়ার না থাকলে তা যে বড় বড় যে অর্ডারগুলো আছে, অর্ডারগুলো কারা কিনবে, কেনার মতো কেউ নাই। তখন কি করে, এইখানে খেলে হলো গেম, এইখানে ফেলে তারা টেকনিক, বা এটাকে বলা হয় হলো ট্র্যাপ। এই ট্র্যাপটা কীভাবে করে দেখেন, এই জায়গাটা সেল পজিশন দিয়ে রাখছে, সবাই সেল পজিশন দিয়ে রাখছে, আমি সবাই এখানে সেল দিছি আর স্টপ লস এখানে দিছি। এখন তারা যদি স্মার্ট মানি যদি বায়ার বানাইতে পারে আমাদেরকে, এই সেল পজিশন দিয়ে রাখছে, আমাদেরকে কোনোভাবে বায়ার বানাইতে পারে, তাহলে কিন্তু তাদের প্রোডাক্টগুলো বা তাদের অর্ডারগুলো সেল দিতে পারবে। আসলে ট্রেডিংটা পুরোটাই একটা কৌশল,
ঠিক আছে, এই কৌশলগুলো অবলম্বন করে। আর আমরা রিটেল ট্রেডার যারা আছি তারা এই কৌশলের মধ্য থেকেই প্রফিটটা বের করে আনার চেষ্টা করি। কোন কৌশলে ফেললে আমাদের স্টপ লসটা যাবে না বা আমরা সেখান থেকে প্রফিট নিতে পারবো, সেই কৌশলটা ব্যবহার করি। যাদের বিগ মানি আছে তারা অনেক ধরনের কৌশল ব্যবহার করে, কিন্তু আমরা সেটার থেকেই আমরা চেষ্টা করব যে বিগ মানি যেভাবে ট্রেডটা করে ওই প্রসেসে আমরা যেন ট্রেড নিতে পারি। এখন আমরা যদি এই সব জায়গায় সেল দেই আর কি, যে দুনিয়াতে ধরেন 95% ট্রেডাররাই লুজ হয় আর 5% ট্রেডাররা প্রফিটেবল হয়, তাহলে এখন 5% ট্রেডারদের মধ্যে কিন্তু খুবই অল্প, নগণ্য। আর এই 95% ট্রেডাররা যদি এই লেভেলে সেল দেয় আর স্টপ লস এইখানে দেয়, তাহলে কি হয়, হিউজ পরিমাণ স্টপ লস এখানে অবস্থান করতেছে। অর্থাৎ এইখানে তারা কি করবে, এই মার্কেটটাকে যতটুকু সম্ভব উপরে করাই দেবে, এইভাবে ধীরে 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 এইভাবে উপরে করাই দেবে, এই স্টপ লসটা হিট করাবে। স্টপ লসটা হিট করা মাত্রই কি হয়ে যাচ্ছে, মার্কেটটা আরেকটু উপরে যাচ্ছে এবং স্মার্ট মানি তখন এইসব জায়গা থেকে সেল পজিশন দেবে। ঠিক আছে, দেখবেন স্মার্ট মানি যখন এন্ট্রি দেয় মার্কেটে, তখন দেখবেন যে এইখান থেকে যদি সেল পজিশন দেয়, খুব দ্রুত এইভাবে লম্বা ক্যানেল দিয়ে নিচে চলে আসে। ঠিক আছে, বিষয়টা এমন হয়। আবার সে কি করবে, আবার আস্তে 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 যেতটুকু ব্রেক করছে ততটুকু আবার রিকভার করবে এবং আবার দ্বিতীয়বার আবার সেল দিবে তারা। এইভাবে সেল দিতে দিতে তাদের অর্ডারগুলো একসময় কমপ্লিট হবে এবং মার্কেটটা ডাউনে চলে আসবে। অর্থাৎ এই যে এইসব জায়গা থেকে যারা বড় বড় অ্যামাউন্ট দিয়ে কিনছিল, তারা এইসব জায়গা থেকে এখন এক্সিট হয়ে যাবে। এক্সিট হয়ে গেলেই মার্কেট আস্তে আস্তে নিচে চলে আসবে। এখন এই মার্কেটের যে ব্যাকগ্রাউন্ডে যে যা কিছু ঘটে, এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। এই জিনিসটা যদি আমরা না জানি, তাহলে আমরা এই যে ছোটো ছোটো ট্রেডারদের সাথে সাথে আমরাও এইসব জায়গা থেকে ওয়াশ হয়ে যাব। এই কারণে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করতে বলি সেটা হলো যে মার্কেট কোথায় ট্রেডারদেরকে ট্র্যাপ করছে, অর্থাৎ স্মার্ট মানি কোথায় ট্রেডারদেরকে ট্র্যাপ করছে, কীভাবে ট্র্যাপ করে। আমি তো বলছি যেমন মার্কেট এভাবে গিয়ে আস্তে 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 ডাউন হচ্ছে, তাই না, ডাউন আসতেছে। এখন সেলাররা সবসময় এইসব জায়গাতে সেল দিবে, আবার আসবে এখানে এইসব জায়গাতে সেল দিবে, আবার নিচে আসবে, আবার এইসব জায়গাতে সেল দিবে, তাই না, যেহেতু মার্কেট এখন ডাউন ট্রেন্ড। এইখানে স্মার্ট মানি কী করবে, ট্র্যাপটা ফেলবে। কী করবে, সে একটু নিচে এসে এইভাবে মার্কেটটাকে উপরে করাই দেবে, উপরে নিয়ে যাবে। উপরে নিয়ে গেলে যে এইসব জায়গা থেকে যারা সেল দিছিল তারা বাইরে পরিবর্তন হলো, অর্থাৎ এই প্রাইসে তাদের অর্ডারগুলো বাই পজিশন হয়ে গেল এবং মার্কেট থেকে বের হয়ে গেল। ঠিক আছে, অথবা এই পজিশনে যারা স্টপ লস দেয় নাই, তাদের কি হলো, তারা এইসব জায়গায় ঝুলে গেল, অর্থাৎ মাইনাসে রয়ে গেল। ঠিক আছে, তো এইখান থেকে আবার মার্কেটটা যখন সেল দেবে আবার ডাউন হবে। এবং দেখেন স্ট্রাকচারটা কেমন হয় একটু দেখাই। স্ট্রাকচারটা দেখতে হয় হলো এরকম, যেভাবে আসছে আসছে এভাবে এভাবে ডাউন হয়েছে, প্রথমবার উপরে উঠছে, ডাউনে আসছে, কী করবে, এই দ্বিতীয়বার আবার উপরে যাবে, এই লেভেলের উপরে যাবে, উপরে গিয়ে আবার নিচে আসবে, এইভাবে আবার একবার উপরে উঠবে, উঠে নিচে আসবে, নিচে এসে এই লেভেলের আবার এই লেভেলের উপরে যাবে, উপরে গিয়ে আবার ডাউন আসবে। মার্কেটের প্রত্যেকটা জায়গায় দেখবেন ক্যান্ডেল বাই ক্যান্ডেল ফলো করেন, মার্কেট এইভাবেই চলে আসতেছে, এইখানে ইনডিউসমেন্ট তৈরি করতেছে, ধোকার মতো একটা ব্যবস্থা তৈরি করতেছে, তারপর আবার মার্কেটটা ডাউন আসছে। এইভাবে ধোকা দিতে দিতে অনেক কাহিনী করে মার্কেটটা ডাউন আসে। ঠিক গত ভিডিওতে আমি দেখাইছি মার্কেট একটা নিচের থেকে এরকম উঠে এইভাবে এইভাবে উঠে লিকুইডিটি নিয়ে নিয়ে আস্তে 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 উঠে। ঠিক আছে, আবার যখন এক্সিট হয় আর কি, মার্কেট ডাউন হয়, তখন কিন্তু খুব দ্রুত ডাউন হয়ে যায় এবং আবার এই উপরে আবার ওঠে, আবার একটু উঠে আবার নিচে নামে, বড় বড় ক্যান্ডেল দিয়ে ডাউনে চলে আসে। আসলে মার্কেটটাই হলো একটা কৌশল। এই কৌশলটা যে যত বেশি ব্যবহার করতে পারে সে তত প্রফিটেবল, বিষয়টা এই। ঠিক আছে, এখন আমি যত কৌশল আমার নিজের মতো আমি বের করতে পারবো, আমি প্রফিটেবল থাকবো। আমার চাইতে যদি আপনি আরও ভালো কৌশল ব্যবহার করতে পারেন, তাহলে আপনি প্রফিটে থাকবেন। ঠিক আছে, এক মার্কেটের এক্স্যাক্ট বিষয়টাই হলো এইটা, যে যত কৌশল জানবে সে তত প্রফিট গেইন করতে পারবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এখন বেশিরভাগ ট্রেডাররা লস করার একমাত্র কারণটাই হলো
তারা এই কৌশলগুলা শিখতে পারে না, কৌশলগুলা নিয়েই কনফিউজ থাকে। কোন স্ট্র্যাটেজিতে কাজ করলে, কোন কৌশলে আমরা এই ব্যবহার করলে আমাদের এই যে ধোকা দেওয়া, স্মার্ট মানি দ্বারা আমাদেরকে তাড়া করছে, তাদের থেকে কীভাবে বাঁচতে পারবো, এই জিনিসগুলা শিখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে সাইকোলজি। এখন যখন একবার আমাদের মেন সমস্যাটা কি, যখন ট্রেডিংয়ে বসা হয়, মার্কেট এমনভাবে মুভ করে যেন এই বুঝে আমাকে প্রফিটটা দিল, এই বুঝে আমাকে প্রফিটটা দিল, এই বুঝে আমাকে লস করলো। এই যে সাইকোলজিক্যাল যে প্রবলেম আছে, এই প্রবলেমের কারণেই মার্কেটে ট্রেডাররা বেশিক্ষণ টিকতে পারে না। যখন লস হয় আবার ট্রেড নিতে থাকে, যত লস হয় আবার ট্রেড নিতে থাকে। এই ট্রেডারদের এই খাসিয়তের কারণে মার্কেট থেকে হারিয়ে যায় ট্রেডাররা। তো এখন আমাদের যে কৌশল, আমি বারবার একটা কথা বলি যে মাইন্ডসেট, সাইকোলজি, মানসিক যেই শক্তি, এটা তৈরি করতে হবে। ট্রেডিং অন দ্য জোন বইটিতে সুন্দরভাবে বলা হয়েছে, বেশ বারবার প্রত্যেকটা জায়গাতেই বলা হয়েছে যে মাইন্ডসেট ঠিক রাখতে হবে, মাইন্ডসেট ঠিক রাখতে হবে। কারণ ট্রেডিং পুরোটাই হলো একটা সাইকোলজিক্যাল গেম। দেখেন, আমি একটা পোস্টে দিছিলাম, সেই পোস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি বুঝতে পারে থাকেন। মার্কেট এখানে যা করতেছে এগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু ঘটার পরে আমরা দেখতেছি, তাই না? এখানে যা ঘটে গেছে তাই আমরা দেখতেছি। কিন্তু সাইকোলজিক্যাল যে ট্রেডিং যেটা, ঠিক আছে, মানসিক ট্রেডিং যেটা, সেটা কীরকম? সেটা হলো যে এই ট্রেডারদের যেই মানসিক মুভমেন্ট বা সাইকোলজিক্যাল যেই প্ল্যান, বা এটার কি বলে, মানসিকভাবে তারা আর কি কীভাবে ট্রেড করে, তাদের মনের ভিতরে কি আছে, কি ভাবার পরে এখানে ট্রেড নিচ্ছে, কেন ট্রেড নিচ্ছে, কেন ট্রেড নিবে, এখানে সাপোর্ট দেখে কেন ট্রেড নিবে, এখানে রেজিস্ট্যান্স আছে কেন ট্রেড নিবে, ট্রেড কি এখানে নিবে, কেন নিবে, তারপরে এখানে একটা সুইং তৈরি হয়েছে, ডাবল সুইং তৈরি হয়েছে, এখানে তারা কেন ট্রেড নিবে, কোথায় আমরা ধরা খাবো, বা তারা কোথায় ট্রেড নিয়ে ধরা খাবে, এই জিনিসগুলো যখন আমরা অ্যানালাইসিস করি, বা এই মানসিকভাবে যেই গবেষণাটা, সেটা যদি আমরা অ্যানালাইসিস করি, তখন বোঝা যায় যে মার্কেট যা আমাদের দেখাচ্ছে এরপরে কি ঘটতে পারে, বা ট্রেডাররা কি প্ল্যান করতে পারে, এটা আমরা বুঝতে পারি। এক্সাম্পল দিই, ধরেন মার্কেট এইভাবে উপরে যাচ্ছে, ডাউনে আসতেছে, আবার উপরে যাচ্ছে। আচ্ছা, মার্কেট এই পর্যন্ত আসছে, তাই না? মার্কেট আমাদের এই পর্যন্ত হয়ে গেছে, ঘটে গেছে, এই পর্যন্ত আমরা দেখতে পারতেছি। নেক্সট কি করবে? নেক্সট কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে বলবে না, এইখানে প্রয়োজন পড়বে হলো সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক। আচ্ছা, মনস্তাত্ত্বিকের দুইটা পার্ট আছে, একটা পার্ট হলো ট্রেডিং সাইকোলজি, আর একটা হলো ট্রেডার সাইকোলজি। ঠিক আছে, ট্রেডিং সাইকোলজিটা কেমন? ট্রেডিং সাইকোলজিটা হলো আমি যে একজন ট্রেডার, আমাকে কিভাবে ট্রেড করতে হবে, কতটুকু ধৈর্য ধরতে হবে, স্টপ লস খেলে কিভাবে ট্রেড করতে হবে, মার্কেট থেকে ল্যাপটপ বা কম্পিউটার বন্ধ করে রাখতে হবে কি না, আমাদের ওভার ট্রেডিং করবো কি না, এগুলো হলো ট্রেডিং সাইকোলজি। এটা আমার মাঝে যে ট্রেডিংয়ের যেই সিস্টেম, এই সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে আমার মাইন্ডটাকে নিয়ন্ত্রণ করতে হবে তখন। আচ্ছা, আরেকটা হলো ট্রেডার সাইকোলজি। ট্রেডার সাইকোলজিটা কীরকম? যেমন এইখানে মার্কেটটা এভাবে উঠছে, ডাউন আসছে, এই লেভেলটাতে আসছে, তাই না? এখন এইখানে দেখতে হবে ট্রেডার সাইকোলজি কী। এইখানে ট্রেডার সাইকোলজির মধ্যে আমরা বুঝতে পারতেছি যে এই জায়গাটাতে যখন একটা সুইং তৈরি হয়েছে, বেশিরভাগ ট্রেডাররা এই লেভেলটাকে একটা রেজিস্ট্যান্স ধরে এখানে সেল পজিশন দিবে, মার্কেটটা একটু ডাউন আসবে। এক নম্বর ট্রেডার সাইকোলজি। আচ্ছা, দুই নম্বর হলো যখন এইখানে সেল দিবে, সেল দেওয়ার পরে এইখানে যারা পজিশন দিয়ে রাখছিল তাদেরকে কিন্তু মার্কেট আউট করবে। ঠিক আছে, এইটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু আমরা এই সব জায়গায় একটা সুইং দেখে ট্রেড নিব না। তাহলে দেখেন, আমরা যদি
ট্রেডার সাইকোলজি চিন্তা করি তাহলে কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে আমরা ট্রেড নিব না, এখানে কারণ সবাই ট্রেড দিবে, এখানে আমরা ট্রেড নিব না। এই মার্কেটটা এইভাবে উঠে এই লেভেলটা ব্রেক করে যখন উপরে চলে যাবে, চলে যাওয়ার পরে তারপরে আমরা প্ল্যান করব যে বন্ধুরা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।